এই যে বড় বড় জটিল জটিল রোগগুলো আছে, এই সমস্ত রোগ কারো হয়ে গেলে আর সারার কোনো উপায় নাই, থেকে যায়। ওষুধ খেয়ে এটাকে কন্ট্রোল করতে হয়। আমার আল্লাহ বলছেন, বান্দারে কোরআনটা দিয়েছি আমি তোর জন্য, শেফা করে দিয়েছি। কোরআনটা সুন্দর করে পড়বি। যখন ভালো লাগবে না আপনার, চরম অস্থিরতা, সেই সময় কোনো কথা নেই, সুন্দর করে ওযু বানাবেন। ওযুর 4টা ফরজ সুন্দর করে যথাযথ আপনি পালন করবেন। সুন্দর করে ওযু বানায়া নামাজে দাঁড়ায়া সুন্দর করে কোরআন তেলাওয়াত করে রুকু দেব, সিজদা দেব। সিজদায় পড়ে পড়ে তাসবিহ জপবো, লম্বা লম্বা তাসবিহ জপতে থাকবো, লম্বা। সবাই বলছে আমরা জানি না কোথায় যাচ্ছে, দেখো খুঁজে খুঁজে গিয়ে দেখে একটা গাছের নিচে খালি গায়ে হাতে একটা ছোট্ট লাঠিটা বালিশ বানায়া বালুর উপরে শুয়ে আছেন, নাক ডেকে ঘুমাচ্ছেন, আর ঘাম দিয়ে তার গোটা পিঠের সঙ্গে বালুগুলো লেগে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদারের ঘুম হবে তৃপ্তি মতো, ইমানদারের ঘুম হবে কি? তৃপ্তি মতো। এই জন্য ইমানদার যদি আমরা হতে পারি, পৃথিবীর কোনো হতাশা, পৃথিবীর কোনো টেনশন কাজে আসবে না, পৃথিবীর কোনো টেনশন আমার জীবনে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ঈমান শুধু আনলেই হবে না, আমলগুলো করো তুমি। ঈমানবিহীন আমল গ্রহণযোগ্য নয়, আবার আমলবিহীন ঈমান গ্রহণযোগ্য নয়। দুটোই লাগবে একসাথে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার কথা কি বোঝা যাচ্ছে? কার কোনো কষ্ট হচ্ছে না তো? কি ধান নদী খাল, হ্যাঁ, ধান নদী খাল এ তিনে বরিশাল। খুব সুন্দর বরিশালের এই নদীর সৌন্দর্য কিন্তু অনেক এলাকায় আর নাই। অনেক এলাকায় নদী কিন্তু হারিয়ে গেছে অনেক, ভাই, তাই না? অনেক এলাকার নদী কিন্তু নাই, কিন্তু এই দিকের নাব্যতা কিন্তু এখনো আছে। বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর। অনেকদিন পর ফেরি পার হলাম। এই যে একটা মানে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, এটা আলাদা, খুবই সুন্দর। আপনারা মানুষও, বরিশালের মানুষ তো আল্লাহওয়ালা, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু একটা প্রশ্ন করি, এখানে আমরা সবাই মুসলমান না? ইমানদার না? কেউ কি জান্নাত যেতে চাই না? না সবাই চাই? না কেউ চান না? এরকম জান্নাত তো চাই। আমরা সবাই মুসলমান, আমরা সবাই ইমানদার। যদি বলি কোরআনটা সহি করে পড়তে পারেন সবাই, সবার কি হাত উঠবে? আসতে বলে, সবার কি হাত উঠবে? আচ্ছা, এটা কি বরিশালের সমস্যা শুধু, না জাতীয় সমস্যা?